ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 আমি বুক ভরে যাই বুক ভরে যাই অভাব মিটায় বুক ভরে যাই আমি বুক ভরে যাই অভাব মিটায় অভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে হরি দিল চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 গোলকের হরি ওই গোলকের হরি এসেছেন নদিয়াপুরী গোলকের হরি এসেছেন নদিয়াপুরী রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মহাপ্রভু অনুস্থাপিত বিচার স্থাপন করলেন বক্ষ প্লাবিত ভারতবর্ষে জানালেন ধর্মর্থ কাম পরম পুরুষার্থ নয় চার ভাগের প্রত্যক্ষবাদ ওই জৈমিনীর পরোক্ষবাদ শঙ্করাচার্যের নির্বিশেষবাদ অপরোক্ষ অনুভূতি বললেন এতে এগুলি স্থান কিন্তু এই চতুর্দশ ব্রহ্মাণ্ড এই চতুর্দশ ব্রহ্মাণ্ডে এই মায়ার ব্রহ্মাণ্ড যেখানে জেলার হচ্ছেন দুর্গা দেবী সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখে ছায় ওজস্ব ভুবনানি বিভক্তি দুর্গা ইচ্ছানুরূপম বীজস্ব চেষ্টদেশা গোবিন্দমাদি পুরুষঙ্গতম ভজামি সৃষ্টিকর্তা ব্রহ্মাজি গোবিন্দের স্তবে বললেন ছায় ওজস্ব ভুবনানি বিভক্তি দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয় যার ইচ্ছা অনুযায়ী সবকিছু সংঘটিত হচ্ছে সবকিছু করছেন কৃষ্ণের বহিরঙ্গার শক্তি দুর্গা দেবী ছায় যশ ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছানুরূপম যশ চেষ্টদেশা তিনিও যার ইচ্ছানুরূপ সবকিছুই পালন করেন আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি গোবিন্দ আদি পুরুষঙ্গতম ভজামি
আমার পিতা, তার পিতা, তার পিতা, প্রপিতামহের পিতাও রয়েছে, খুঁজে পাওয়া যাবে। যার অরিজিন পাওয়া যাবে না তিনি হচ্ছেন গোবিন্দ দেব বনমালী জি, মেরা প্রভুজি। বনমালী জি গোবিন্দ গোপীনাথ মদন মোহন গৌরিয়ার তিন ঠাকুর শ্রীমন মহাপ্রভু প্রথম সম্বন্ধ গণের শিক্ষা দিলেন ওই বেনারসে সনাতন গোস্বামী উপলক্ষ করে। এখন ঠিক সম্বন্ধ যদি আমাদের না হয় আমরা প্রভুকে চিনতে পারবো না, প্রভুর অনুশীলন হবে না। তাই প্রথমে সম্বন্ধ জ্ঞানের শিক্ষা, কৃষ্ণ সেই সম্বন্ধ ভক্তি অভিধেয় হয়। প্রেম বেদে তিন বস্তু হয়, বেদান্ত তীর্থ হয়ে ওই সপ্ততীর্থ অষ্টতীর্থ, পুরাণ তীর্থ, পুরাণের উপর ডক্টর হয়েও বেদের হৃদগত ভাব জানা যাবে না। যদি ভক্ত ভাগবতের কাছে কিন্তু ভাগবতের কথা না শুনি, তাই দুই ভাগবত সঙ্গে করাই আসা সাক্ষাৎ। দুই ভাই হৃদয়ের খালে অন্ধকার, নাশে অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাই আর সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। আমার ঘরের চাকরটা আমার সম্পর্কে যা জানে, একটা সাহিত্যিক জানবেন, আমার ঘরে আরো যারা আরো ক্লোজ তারা আরো বেশি জানবে। তো জড়জাগতিক সাহিত্যিকরা তারা কৃষ্ণ চরিত্র কি বুঝবে? অজিন্দ্য কুমার সেনগুপ্তে রচনা থেকে যদি আমরা গৌর তত্ত্ব বিচার করতে যাই, বঙ্কিমবাবুর কৃষ্ণ চরিত্র পড়ে যদি কৃষ্ণ চরিত্র বিচার করি, অধঃপতনের শেষ সীমায় চলে যেতে পারি। এই জন্য গাইড থাকবেন ভক্ত সাধু। শ্রী চৈতন্য মহাপ্রভু 10টা 5টা পথের কথা বলেননি? লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভু did not say many process to achieve Lord. He said there is only one way to achieve Lord. That is the way of devotion. There is only one way to attain, to achieve Lord. That way is devotional. ভগবত ভক্তি পথই একমাত্র ভগবত দর্শনের পথ। এই জন্য বললেন জ্ঞান কর্ম যোগ ধর্মে নহি কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তি রস। শ্রীমদ ভাগবতে অনুরূপ বললেন 11 স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে নসাদ হইতে মাঙ্গ যোগ নসংঘং ধর্ম উদ্ধব নসাধ্যায় তমস্ত্যাগ যথা ভক্তির মবর্জিতা। নসাদ হইতে মাঙ্গ যোগীগণ আমাকে সম্যক রূপে জানতে পারবেন না যোগাভ্যাসের দ্বারা। নসাংখ্যং ধর্ম উদ্ধব, ওই দুচাই করে ঘর থেকে বেরিয়ে গেলেও হবে না, সাংখ্য জ্ঞানীরাও জানতে পারবে না। এই জন্য এই জন্য ভক্তি জ্ঞানের কথা বললেন, নির্বিশেষ জ্ঞানের কথা মহাপ্রভু বলতে আসেননি। মহাপ্রভু বলতে এসেছিলেন ভগবত ভক্তির কথা। যেখানে ভক্তির কথা নেই সেখানে ধর্মেরও কোনো কথা নেই। শাস্ত্রে বললেন ধর্ম মদ ভক্তিকে প্রক্ত ইতি ভগবত ভক্তি। এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তি বললেন কৃততে তা শ্রুতিতে একটা কথা আছে, কৃততে তা দা পরিশু ধ্যান যোজন সেবাদি ভিজত শ্রুতে তৎকল কৃষ্ণ কীর্তা। সত্যতে তা দাপুর যুগে ধ্যান যজ্ঞ অর্চন বা পূজার দ্বারা যা ফল তত্ত্বযুগ বাসীগণ পেয়েছেন, তৎকল কৃষ্ণ কীর্তা একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল লাভ হবে। তাই গৌর হরি নিজে আচরণ করে দেখালেন, তার অবতরণ, তার আবির্ভাব হরিনামের মধ্যেই। হরি হরি বলে লোক হরষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মে, তারা হরি বলে জয় জয় গৌর হরি হরি
বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে মায়াপুরে জন্ম নিল রোগের নির্ময় ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম মায়াপুরে জন্ম নিল রোদের নিময় ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম হরি বলে তারা হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে হরি বলে মোদের গৌরে এলো হরি বলে মোদের গৌর এলো মহাপ্রভু মুখ্য বিধান দিলেন তৎকালে কৃষ্ণ কীর্তা বলেন নাম্মি না গুলি গালি না হিয়ার ধর্ম সর্বম তো সার নাম এই শাস্ত্র বর্ম যদিও তার শ্রীমুখগুলি বিগলত বাণী বেদ তথাপি সঙ্গে সঙ্গে উদ্ধৃতি দিচ্ছেন ওই বৃহন্নারদী পুরাণ হরের নাম হরির নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 অধীনতা কেবল হরিনাম কেবল হরিনাম কেবল হরিনাম কলিকালে কলিকালে নিত্য মঙ্গল লাভে নিত্য শান্তি লাভে সংসার থেকে মুক্তি আর কোনো উপায় নেই আর কোনো পন্থা নেই আর কোনো আশ্রয় নেই এখন পূর্বাদ্বর্ম এই পয়েন্টে জ্যোতি বলতেন গতি অর্থে উপায় গতি অর্থে আশ্রয় গতি অর্থে পন্থা বলতে নাই 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 নিজেই মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে হরনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার পরম করুণাময় ভগবান শ্রী কলিকালে নাম রূপে অবতীর্ণ তাই কলিকালে নাম আশ্রয় কৃষ্ণাশ্রয় God has incarnated as Krishna Nam in Kali Yuga. The sacrifice, only sacrifice is the sacrifice of Lord's name. Kali Kali Nam Yogya. Mahaprabhu তপন মিশ্রকে বললেন শোনো বিশ্ব কলিকালে নাহি তব যোগ্য যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরি হরি সংসার একান্ত কুটিনাটি মানে কুটি আর নাটি খাবো খেও না খাবো কি খাবো না ভাবছো তো খাবে না শৌচে যাবো কি যাবো না শৌচে যাও বিপদ হয়ে যাবে তো এখন হরিনাম করবো কি করবো না করো অনধিকাল খেয়ে এসেছো না আগে তাহলে ভোজন করবো না আগে ভজন করবো ভোজন না দুটোতেই ভয় আছে দুটো ভয় আছে কি হয়েছে ভালুকে তো ভয় আছে অনন্তকাল ভোজন করে এসছে তো মহাপ্রভু যেন তাও তো দেয় একেবারে যদি কিছুই উপসে কিছুই না দেয় তাহলে তো সব শুকিয়ে আমচুর হয়ে যাবে তাই না তো যাই হোক না হরিহর্ষ মন্দিরামদাদি মত্তা ভূমি বিলুঠাম নোটাম নির্বিষাম যে যা বলে বলুক যে যা করে করুক আমরা নিজ ভজন নিজ সর্বস্ব হরিনাম হরিকথা ছাড়ব না আমরা গৌর হরির শিক্ষাটা গ্রহণ করব গৌর ভক্তদের কাছে যিনি জানিয়েছিলেন যে তোমার
তোমার সম্মুখ শান্তি হবে, তুমি প্রকৃত আনন্দী হবে যদি আনন্দময় প্রভুর নাম করো। All unhappiness will be removed if we take shelter under delightful Lord Krishna, Lord Chaitanya Mahaprabhu. আনন্দ 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 কেন নাচে কেহ নাহি জানে, কেন নাচে কেহ নাহি জানে, প্রভু কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে 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 কেউ তো জানে না। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইলা উদয়, পাবতম হইল না জগতের হইল, জগ ভরি হরি ধ্বনি হরি হয় হরি বল। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেন নাচে কেহ নাহি জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না। বহুদিনের অভিলাষ তার পূর্ণ হয়েছে, এবার সব পার্শ্বনীতম অসাধুতম লোকগুলো উদ্ধার পাবে এই চিন্তা করে প্রভু অদ্বৈত নৃত্য করছে। দেখুন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, তিনজন ঈশ্বর তত্ত্ব শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু, এরা কেউ কিন্তু ভক্ত তত্ত্ব নন, জীবতত্ত্ব নন। তো শ্রী চৈতন্য চরিতামৃতকার বললেন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, সকলেরই আনুগত্যের বিচার। এরা ভাবে এতদিন আনুগত্য করলাম, এবার গরুগিরি করি, আর কতদিন চাকরগিরি করবো, এবার স্বাধীনভাবে ব্যবসা করি। দাস্য তোমাকে করতে হবে। ওই পৃথিবীর একচ্ছত্র সম্রাটকে, একচ্ছত্র অধিপতিকেও দাস্য করতে হবে। বললেন প্রকৃতি ক্রিয়মানানি গুণী কর্মানি অহংকার বিভ্রাত্মা কর্তা হমিতি মন্যতে। কেউ যদি বলে স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীন হয়ে থাকবো, পরক্ষণে মনের দাসত্ব করতে। তো এই জন্য অজ্ঞানের হাত থেকে, মায়ের হাত থেকে কেউ রেহাই পাবে না। কে রেহাই পাবে? এই অজ্ঞানের হাত থেকে, এই মায়ার বন্ধন থেকে, এই অ্যাটাচমেন্ট অফ ইলুশন থেকে। বললেন কে? ভগবান গীতোপনিষদে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে উপলক্ষ করে আমাদের শিক্ষা দিলেন, মামে ভজে প্রবদ্ধন্তে ভজন্তে মামে তাং তন্তিতে দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ভজে প্রবদ্ধন্তে মামে তাং তন্তিতে। আমার মায়া দৈবী মায়া, বলবতী মায়া, ভগবতী মায়া। দেখো অর্জুন, তুমি নিজের চেষ্টায় মায়া তো কে মায়া মুক্ত হবে? মামে ভজে প্রবদ্ধন্তে। গুরুপাদ পদ্মকে একজন প্রশ্ন করেছিলেন, প্রভু তো কৃষ্ণ তো এই মাইক ব্রহ্মাণ্ডে এসেছিলেন, তাহলে মায়াতীত কি করে হবে? গুরুদেব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে জেলখানাতে জেলার থাকে, দরকার হলে ডিএমকেও যেতে হয়।
সুপারিনটেন্ডেন্ট আমাদের এসপি কেও যেতে হবে। তো জেলখানায় ঢুকলে কি কয়েদি হয়ে যাবে? হ্যাঁ। তো এখন কৃষ্ণেরই মায়া, মায়া কি করবে? এই জন্য বললেন যে আমারই তো মায়া। তো এখন সুখদেব গোস্বামী ছুটতে আরম্ভ করেছে, না মায়া ধরবে, আত্মারা মনে ছিলেন। পিতা ব্যাসদেব ভাবছে যে হলো 16 বছরে কঠিন ছেলে, হ্যাঁ আবার ভূমিষ্ঠ হয়ে ছুটতে আরম্ভ করলো। শোনো শোনো বৎস শোনো, থামো। হ্যাঁ না, প্রথমে তো ভূমিষ্ঠ হচ্ছিলেন না, না ভূমিষ্ঠ হবো না, মায়া ধরবে। না না আমি বলছি, আমি তোমার পিতা বলছি, না মায়া তোমার ধরে না, পিতা স্বার্থের জন্য সবই করতে পারে। কৃষ্ণ যদি এসে বলেন তাহলে শুনুন। কৃষ্ণকে নিয়ে এলেন, ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হয়ে ছুটতে আরম্ভ করেছে এই ও সোমপ্রাস আশ্রমে। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধিবেশন হলো ওই অদরিকা আশ্রম, সোমপ্রাস আশ্রমে। তো সেখানে ব্যাসদেব বক্তা আর সুখদেব গোস্বামী প্রশ্রোতা। এই শোনো শোনো এই ভাগবতের কথা যখন বললেন তখন উৎকর্ণ হয়ে শুনছেন। তো এই দ্বিতীয় অধিবেশনে রিপ্লে করে দিলেন শুকরতলে, গঙ্গার সমীপে শুক পরীক্ষিত সংবাদ। তো সেখানে মৃত্যু ভয় দূর হয়ে গেল ভার ও বংশাবতংশ পরীক্ষিত মহারাজের, যিনি জানতে পেরেছিলেন মাত্র 7 দিন পরে বায়ু, আর তার মৃত্যু হয়েছিল। কেন ছিল না? মানুষের সব থেকে বড় যে ডিস্ট্রেস, মরণের ভীতি, মৃত্যু ভয়, পরীক্ষিত মহারাজের ছিল না, চলে গিয়েছিল। ওই শ্রোতব্য কীর্তিতব্যশ্চ সমর্থব্যশ্চ শ্রোতা ভয়ম বলে না আসেন না। একটা মুমূর্ষু ব্যক্তির কি করা কর্তব্য? হে প্রভু, পরামর্শগুলো চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রথম প্রশ্ন করছেন, একটা মুমূর্ষু ব্যক্তির কি কৃত্য? পরীক্ষিত মহারাজ, মহারাজ আপনি শ্রোতব্য, প্রভুর কথা শুনুন, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার বিশিষ্ট পরিকরের কথা আপনি যত শুনবেন, প্রভুতে আপনি অনুরাগী হয়ে যাবেন, প্রভুতে আপনার চিত্তটা লেগে যাবে, প্রভু আপনাকে ছেড়ে যাবে। আপনি যদি প্রভুকে আশ্রয় করেন, প্রভুর কথাকে যদি আশ্রয় করেন, প্রভু কিন্তু ছেড়ে যাবে, কথারূপী ভগবান। তাই শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা মহাপ্রভু সেই কথাই তত্ত্ববাদী সম্প্রদায়ের আচার্যকে বলেছিলেন, শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা। এই পঞ্চম পুরুষার্থের সমাজে কোথায় কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে ধর্ম তো কাম পরম পুরুষার্থ হতে পারে না, অপরোক্ষ অনুভূতিও হবে না। তো পঞ্চম পুরুষার্থ সর্বোচ্চ প্রয়োজন প্রেমা পুমর্থ মহান। শ্রী চৈতন্য মহাপ্রভু জানালেন এই মুখ্য প্লাবিত ভারতবর্ষে যে পঞ্চম পুরুষার্থ ধর্মত্ব কাম মোক্ষ কোনটাই নাই। পঞ্চম পুরুষার্থ হলো প্রভু প্রেম, কৃষ্ণ প্রেম। যে প্রেমে অবস্থিত ভগবান বশীভূত হয়ে যান, অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান, অজিত ভগবান জিত হয়ে যান, সেই প্রেম হলো কৃষ্ণ প্রেম। সারা দুনিয়ার লোক যাকে ধর্ম বলে বলতে চাচ্ছেন, সেটা বাস্তব ধর্ম নয়। ঘড়ি জানিয়েছিলেন পৃথিবীতে আছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব অভিন্ন বৈষ্ণবতার ছিল। বৃন্দাবন দাস ঠাকুর বললেন শ্রী চৈতন্য ভাগবতে, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। এগুলি কিন্তু এগুলি বাস্তব ধর্ম নয়, এগুলি প্রকৃত ধর্ম নয়। মহাপ্রভু এইসব ধর্মের কথা বলতে আসেন। মহাপ্রভু যে ধর্মের কথা বলতে এসেছিলেন
সেটা বডি বা মাইন্ডকে বেশ করে না, দেহ বা মনকে বেশ করে নয়, সেটা সোল, সুপার সোলকে বেশ করে, আত্মাকে বেশ করে। তাই মহাপ্রভুর প্রধানতার বিশেষ হলো তিনি যে দান করেছেন, যে উপকারের প্রস্তাব দিয়েছিলেন, শুধু দেওয়া নয়, করে গিয়েছেন। সেই দান হলো কৃষ্ণ প্রেম দান। প্রেম অপমর্থ মহান মহাপ্রভুর দর্শনে আমরা দেখি এই দেব দুর্লভ মনুষ্য জন্মটা আমাদের সার্থক হয়ে যাবে। আজকের এই শুভ দিনে যদি আমরা গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা, সর্বশ্রেষ্ঠ আরাধনা, কীর্তনীয় সদাহরি মন্ত্রে যদি দীক্ষিত হই, তাহলে আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। লব্ধা সুদুর্লভিদং বহু সমবান্তে মান সমর্থদম নিত্যমপি ধীর তু নমজতে তনুপতে তনুমিত্য যাবন নিশ্চয় সহায় বিষয় খোল সর্বতচ্ছা। প্রভুপাদ আমার পরম গুরুদেব শ্রেষ্ঠ ঠাকুর, তার উপদেশামিত তার অমৃতময়ী হরিকথা প্রবচন কালে অঙ্গুলি নির্দেশ করে বলেছিলেন, তোর নাম তুমি যতক্ষণ জানতে না, তুমি যখন জেনেছ যে তোর নাম, যে জীবনের সদ্ব্যবহার হবে হরি নামে, জীবনের সদ্ব্যবহার হবে ভক্তির অনুশীলনে, জীবনের সদ্ব্যবহার হবে প্রভু সেবা। তুমি বি আপ এন্ড ডুইং, তুমি এখনই তৎপর হবে। ঝটিতি তোর নং যতে, তুমি এখনই যত্ন মৃত্যু যাব নিশ্চয় সহায় বিষয় খলু সর্বতৎসৎ। বহু বহু জন্মের প্রলব্ধ আর সুলমিদং বহু সমবান্তে, বহু বহু জন্মের পর এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। প্রভু একটা সুবটু দেহ দিয়েছেন, তো যদি করেও থাকেন সেখানে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু নিষ্ঠা হইতে উপজয় প্রেমের জন্য আমাদের নিষ্ঠাটা দরকার। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে সমাপ্ত করব। তো নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ, আমাদের নিষ্ঠা থাকবে প্রভুর কথাতে, প্রভুর উদারময়ী কথা, প্রভুর ভক্ত বাৎসল্যের কথা, প্রভু নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার ভক্ত বাৎসল্যের কথা আমরা যত শুনব তত আমাদের প্রভুর সংসার করার ইচ্ছা জাগবে। সংসার করলো মানে পচে গেল তা নয়। মহাপ্রভু জগদানন্দে প্রেম বিবর্তে বললেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। যার ত্যাগের সংস্কার আছে তাকে বেঁধে রাখা যাবে না, যার নাই তাকে ধরে বেঁধে বাবাজি সাজাতে বললেন না, বললেন অনুশীলনের কথা। কলিকালে নামানুশীলনী কৃষ্ণানুশীলন, নাম ভজনী কৃষ্ণ ভজন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, এক এক রাত্রি এক এক গৃহে আতিথ্য নিচ্ছিলেন। ওই কুর্ম বিপ্রের গৃহে এক রাত্রি অতিথি। মহাপ্রভু দর্শনে মুগ্ধ। যখন প্রভু বিদায় নিয়ে যাচ্ছেন, বলে প্রভু আমার এই সংসার জ্বালা ভালো লাগে না, আমাকে সাথী করে নিন। মহাপ্রভু খুব সুন্দর উপদেশ দিলেন, বললেন না ছেড়ে ছুড়ে দিয়ে চলো, বলে রয়েছে বাদ কভু না কহিবা, গৃহে বসে নিরন্তর কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরূপে এই ঠাই পাবে মোর সঙ্গ। মহাপ্রভু অনুশীলনের উপর জোর দিলেন, কভু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ। বিষয়টা দোষ করেনি, বিষয়ের প্রতি আসক্তিটা দোষ করেছে। এই জন্য আমরা বিষয়ে অভিনিষ্ট না হয়ে আমরা প্রভুতে অভিনিষ্ট হব। প্রভুতে অভিনিবেশ আমাদের আসবে যদি প্রভুর কথা আমরা শ্রবণ করি। এখন নামের মাহাত্ম্য শুনলে নাম করার ইচ্ছা জাগবে। মহাপ্রভু বললেন শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেম, এই পুরুষার্থের সীমা। এখন নাম পড়ান সাধুর কাছে, নামাচার্য
গুরু নিত্যানন্দের কাছে যদি আমরা নাম মাহাত্ম্য শুনি, গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের কাছে যদি আমরা নামের কথা শুনি, আমাদের প্রভুতে অনুরাগ হবে। প্রভুতে অনুরাগ হলে প্রভুর হয়ে প্রভুর ঘরে থাকবার ইচ্ছা জাগবে। তখন আমার ঘর করব এই দুর্বুদ্ধি আমাদের জাগবে না, প্রভুর ঘরে থেকে প্রভুর কথা শুনবার ইচ্ছা জাগবে, প্রভুর নাম করার ইচ্ছা জাগবে। এর থেকে ভাগ্যের কথা আর কি আছে? ভার ভূমিত হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার, পর অর্থে অপর, পর অর্থে সর্বশ্রেষ্ঠ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি বড় পর উপকার। আমাদের দেবতুল্য মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে যদি পরোপকার আমরা ধর্ম পালন করি, পর অর্থে অপর আর পর অর্থে সর্বশেষ। এখন তুমি নিজেই বুঝলে না যে কাকে বলে পরোপকার, কাকে বলে কল্যাণ। আজকের আলোচ্য বিষয় হলো জীব কল্যাণে শ্রীমন মহাপ্রভু, যিনি পরম কল্যাণ বাড়িধি, যিনি জানিয়েছিলেন পরম কল্যাণ হবে হরিনামে। বলে সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে বর্জন। এক হরিনামে 7 প্রকার ফল। চেতোদর্জন ভব মাধা বাগ্নি পাপ শ্রেয় চৈ গৈরব চন্দিকা বিরং বিদ্যাবধূজিরং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতা স্বাদনং সর্বাত্ম সম্পন্নং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যে হরিনামে সর্বাত্মা শোভিত হয়, 7টি বিশেষ ফল লাভ হয়, সেই হরিনাম বিশেষ বিজয়যুক্ত। হে ভক্তগণ, সেই হরিনামের তোমরা জয় দাও। জয়তি প্রণমতি সর্বোৎকর্ষেণ বর্ততি জয়। সেই হরিনামের চিরকালই জয় হয়। তাই বিজয়তে কৃষ্ণ নাম, বিজয় এই হরিনাম, বিজয়তে কৃষ্ণ নাম, বিজয়তে হরিনাম। প্রভু বলেন জয় রাম, হরিনামের তোমরা জয় রাম। প্রভু বলে জয় রাম, হরিনামের তোমরা জয় দাও। বিজয়তে কৃষ্ণ নাম, বিজয়তে হরিনাম, বিজয়তে কৃষ্ণ নাম, বিজয়তে হরিনাম। নিরন্তর তোমরা হরিনাম করো, সদন্তর তোমরা হরিনাম করো। প্রভু বলে সদা নাম করো, নিরন্তর তোমরা নাম করো, নিরন্তর তোমরা হরিনাম করো। বলে নাম করো, নিরন্তর তোমরা হরিনাম করো। বলে নাম করো, নিরন্তর তোমরা হরিনাম করো। নামের পাব তাব যাবে, অপরাধ চলে যাবে। হরিনামে পাপ তাপ যাবে, অপরাধ